ওকে, চলো যেটা বলছিলাম, যে প্রফিট সিপির উপর হচ্ছে, লস সিপির উপর, মানে ক্রয় মূল্যের উপর প্রফিট দেখা হয়, লসও ক্রয় মূল্যের উপর দেখা হয়, কিন্তু ডিসকাউন্ট দেখা হয় বাজার দরের উপর। কারণ বাজার দর যেটা এমআরপি লেখা থাকবে বা এমপি মার্কেট প্রাইস থাকবে সেখান থেকেই না কমছে। তো ডিসকাউন্ট মানে তো কমছে, হ্যাঁ ডিসকাউন্ট মানে কমাচ্ছি, কোথা থেকে না মার্কেট প্রাইস থেকে কমাচ্ছি। ঠিক আছে, সেটা মাথায় রাখবে। আচ্ছা, আর কি কি দরকার হয়, যেরকম ধরো সিপি কস্ট প্রাইস, অনেক সময় কস্ট প্রাইসের একটা ফর্মুলা দরকার হয়, যে সেলিং প্রাইস ইনটু 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এটা আমি ফর্মুলাতে আমি তোমাদের বলেই দিয়েছি, এটা ফর্মুলার আকারে লিখে রাখলাম, এটাই আর এটা প্রফিটের জন্য প্লাস আর প্রফিট পার্সেন্টেজ। যেরকম ধরো তোমাকে এখানে বললো কি 10% প্রফিট, আর তোমাকে বলে দিল এসপি হচ্ছে 110, ঠিক আছে, তাহলে সিপি কত, তাহলে এসপি জায়গায় 110 বসাবে, প্রফিট যদি 10% হয় তাহলে নিচে কত হয়ে যাবে 100 প্লাস প্রফিটের জায়গায় 10% মানে প্লাস 10। আর সেখানেই যখন লস হচ্ছে তখন আমি 85 করলাম কিভাবে, 100 থেকে 15 বাদ দিলাম, তো সেখানেই সিপি ইকুয়াল টু এসপি ইন্টু 100, এখানে 100 মাইনাস লস পার্সেন্টেজ, এটাই আর কিছু না। ঠিক আছে, আর দুটো ফর্মুলা এটা থেকে যদি উল্টো করে লিখি তাহলে এটাকে একটু অন্যভাবে দেখানো যেতে পারে, যে এসপি ইকুয়াল টু এসপি ইকুয়াল টু মার্কেট প্রাইস থেকে যদি তুমি ভাবো, মার্কেট প্রাইস থেকে যে এসপিটা ভাবো, যে এই ডিসকাউন্ট থেকে যদি আমি ভাবি, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল টু এমপি মার্কেট প্রাইস ইন্টু 100 মাইনাস ডি। আমি জাস্ট ফর্মুলাটা লিখে রাখলাম, তোমাদের পরীক্ষায় আমি কোশ্চেনগুলো ফর্মুলা রিলেটেড করাবোই না। ঠিক আছে, জাস্ট আমি লিখে রাখলাম, কারো যদি অসুবিধা হয় যে না ফর্মুলা মুখস্থ করে যাব, তাহলে তুমি এইভাবে ফর্মুলা মুখস্থ করে যেতে পারো। ঠিক আছে, 100 প্লাস পি হয় পি পার্সেন্টেজ বাই 100। ঠিক আছে, এবং সেইখান থেকে মার্কেট প্রাইস আর যেমন ধরো সেলিং প্রাইস দুটো দিকে সেলিং প্রাইস, একটা মার্কেট প্রাইস থেকে বের করলাম, একটা কস্ট প্রাইস থেকে। আচ্ছা আমি বারবার করে বলছি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর এমপি মার্কেট প্রাইস মানে হচ্ছে বাজার দর যেটাকে বলা হয়। ঠিক আছে, এই তিনটে জিনিস নিয়েই আলোচনা হয়। আর একটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এক্সামে আসে লাগতে পারে, লিখে রাখো, এমপি বাই সিপি ইকুয়াল টু, এমপি বাই সিপি করলে তোমাদের হয়ে যাবে হচ্ছে 100% প্লাস প্রফিট পার্সেন্টেজ আর 100% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, এই বেসিক কয়টা ফর্মুলা, এগুলো সব এই তিনটে মেন ফর্মুলা থেকেই আসে। ঠিক আছে, এই তিনটে মেন ফর্মুলা থেকেই তুমি ভেবে রাখো, আর কিছু দরকার নেই। একটু বেসিক কনসেপ্ট আরেকবার দিয়ে দিই, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, যেটাকে আমি কোনো জিনিস কিনছি। ঠিক আছে, বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস, আর মার্কেট প্রাইস তার উপরে হয়, সেলিং প্রাইসের উপরে মার্কেট প্রাইস হয়, বা সেলিং ধরো কস্ট প্রাইসের উপরে সেলিং প্রাইস হচ্ছে, মানে কস্ট প্রাইস যদি অবভিয়াসলি কোনো দোকানদার কস্ট প্রাইসের থেকে বেশি দামই রাখবে সেলিং প্রাইস, কারণ তখন সবাইকেই লাভ করতে হবে। আর মার্কেট প্রাইসও সেলিং প্রাইস থেকেই মার্কেট প্রাইস বেশি রাখা হয়, কারণ কখনোই দোকানদার যদি ভাবে যে না বিক্রি করব আমি 100 টাকার জিনিস 120 10 টাকায়, আর ও তখনই নিশ্চয়ই মার্কেট প্রাইসটা 110 থেকে কম করবে না, সে নিশ্চয়ই মার্কেট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি করেই রাখবে। কেন বেশি করে রাখে, মার্কেট প্রাইসের কনসেপ্টটা কেন আসলো এই সমাজে, মার্কেট প্রাইসের কনসেপ্ট আসলো বার্গেটিং, প্রত্যেকটা মানুষই কম বেশি প্রত্যেকটা জিনিসের উপর বার্গেটিং করার চেষ্টা করে, তো সেটার জন্যই এই মার্কেট প্রাইসের কনসেপ্টটা এসেছে, মানে বাজার দরটা অনেকে একটু বাড়িয়ে রাখে। কোশ্চেনে আসে, এই কোশ্চেনটা করো তো, আগের দিন দেখো আগের দিন কি কোশ্চেন হয়ে গেছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। এক সেকেন্ড, তোমার তো ভিডিও দিয়েছিলাম ক্লাস করিয়ে, এখানে একটা কোশ্চেন বাকি ছিল। হ্যাঁ কোশ্চেনটা, হ্যাঁ কত 3 নাম্বার তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম, 3 নাম্বারটা হয়নি। 3 নাম্বারটা ওই কোশ্চেনটাই লেখা ছিল না, ওই জন্যই হয়নি। কোশ্চেনটা লিখেছি, দেখো লেখা আছে, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে রাখে। ঠিক আছে,
শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে রাখে, বিক্রি করার সময় 5% ছাড় দেন, লাভ কত হবে? এটা বের করো তো দেখি। এটা 3 নাম্বার কোশ্চেন। একজন ব্যবসায়ী শাড়ির উপর এত পার্সেন্ট হারে বেশি দাম লিখে রাখে, দাম বেশি করে লিখেছে, তার মানে শাড়ি যদি 100 টাকায় কিনে সে কত পার্সেন্ট বেশি দাম লিখেছে না 20% বেশি দাম লিখেছে। তাহলে কত হবে? 100 টাকায় কিনলে আমি 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে 20% বেশি মানে পার্সেন্টে বেশি মানে 100 টাকা 20 টাকা বেশি, তাহলে 120 টাকা। ঠিক আছে, সে দাম লিখেছে। এবার বিক্রি করার সময় 5% ছাড় দিয়েছে, তাহলে এর উপর 5% ছাড় দিয়েছে মানে 120 উপর 5% ছাড়, 5% ছাড় মানে 5% কমছে। ঠিক আছে, তাহলে 5% মানে 120 5% মানে কত? -6। হ্যাঁ, তাহলে কি -6 হচ্ছে 120 থেকে 6 বাদ দিলে 114 আসছে, তাই তো? কেমন করে পেলাম? 120 5% মুখে মুখে অফ 5% মানে 5/100, 20 6। আমি তো এইভাবে বলি না, এটা তুমি 6 লিখতে পারো, অথবা 120 ইকুইভ্যালেন্ট যদি 100% হয় তাহলে 10% কত হবে? 10% 12 হবে, কারণ একটা জিরো কেটে 10% 12 হলো, আর তাহলে 5% কত হবে? 10 থেকে হাফ, তাহলে 12 থেকে হাফ 6। এইভাবে তুমি মুখে মুখে করতে পারো, যেটাই মুখে মুখে করলাম। তাহলে 6 বাদ দিলে 114, তাহলে ইকুইভ্যালেন্টও তুমি কি দেখতে পাচ্ছ? 100 থেকে 114 হয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? 100 থেকে 114 বেড়েছে মানে 14 বেড়েছে কত থেকে না 100 থেকে, ইন্টু 100%, এটা গিয়ে তাহলে তোমার হলো 14% প্রফিট। তাহলে লাভ কত হলো? কত? 14%। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার এভাবে করতে হবে। আচ্ছা, তো করিয়েছি, এটা করিয়েছি, এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু অন্যভাবে তোমাদেরকে করাবো। এই কোশ্চেনটা এটা বাদ দিয়ে করার চেষ্টা করো তো, একটু অন্যভাবে, মানে এইভাবে তো তুমি দেখেইছো। করাচ্ছি কোশ্চেনটা, ধরো কোশ্চেনটা আমি একটু পুরোটাই মেটাতে পারছি, মিটবে না। ওকে, তাহলে দেখো বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তো ক্রয় মূল্যকে আমি সিপি কস্ট প্রাইস আর বিক্রয় মূল্যকে আমি এসপি মানে সেলিং প্রাইস ভাবতে পারি। ঠিক আছে, তাহলে আমি এরকম একটা ফর্মুলা দিতে পারি যে 12 ইন্টু সিপি কস্ট প্রাইস ইকুয়াল টু 10 ইন্টু সেলিং প্রাইস। ঠিক আছে, 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান সমান বলেছে, তাহলে এবার তুমি যদি সিপি বাই এসপি করো, তাহলে কত আসছে? 10/12, মানে সিপি এসপিটা নিচে চলে আসলো 10 আর 12টা এদিকে চলে আসলো। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো সিপি আর এসপি 10 আর 12, তাহলে এবার বলেছে লাভ। লাভ কখন হবে? লাভ তখনই হবে যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হবে। দেখো কমই আছে, কত কম আছে? এবার তুমি এটাকে ভাবতে পারো যে 10 থেকে 12 জায়গায় 2 দিয়ে কেটে তুমি 5/6 করতে পারো, একই ব্যাপার, দুটোতেই একই রকমই অ্যান্সার আসবে। ক্রস প্রাইস মানে এই দুটোর রেশিও তাহলে কত হয়ে গেল? বেসিক্যালি সিপি ইস টু এসপি ইকুয়াল টু, তুমি যেটাই ধরো, আমি 5:6, তাহলে 5:6 হয়ে গেল। তার মানে প্রফিট প্রফিট কত হলো? প্রফিট প্রফিট হচ্ছে তোমার 1, তাই না? 1 অনুপাত 6, যদি 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করে তাহলে 1 টাকা হচ্ছে, বাট 5 টাকা না 50 টাকা না 500 টাকা আমি তো কিছু জানি না। তো এইখানে প্রফিট ইন্ডিভিজুয়ালি বলতে পারছে না, এখানে প্রফিটের হার বলে শতকরা, প্রফিট পার্সেন্টেজ যদি করি তাহলে তো খুব সহজ হয়ে গেল। 1 টাকা বেশি বাই কস্ট প্রাইস কত? সিপি হচ্ছে 5, তাহলে সিপি মানে এখানে 5 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে তুমি 20%, এটা হবে অ্যান্সার। আমি এটা কেন বললাম, এখানে এই কনসেপ্টটা তোমরা একটু ভালো মতো বুঝতে পারবে যে এই জায়গাটায় হয়তো 10 কিভাবে আসলো, আগের দিন 12 কিভাবে আসলো, 10 কিভাবে আসলো, কনফিউজ হচ্ছিল। তো এই জায়গাটায় আশা করি এখানে তোমাদের কনফিউজ হবে না। ঠিক আছে, কারণ এটা বলে দিয়েছে, সেটাই তুমি বসিয়ে দিয়েছো, সিপি এসপি রেশিও পেয়ে গেছো, সেখান থেকে তুমি অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, এটা
আচ্ছা, আরেকটা কোশ্চেন, এই যে যেরকম এই 2 নম্বর কোশ্চেনটা তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটাই দেখো, সিপিএসপি যদি সমান বলে থাকে যে 15টি বস্তুর ক্রয় মূল্য মানে সিপি, 12টি বস্তুর বিক্রয় মূল্য সমান মানে এসপি। এই পরীক্ষায় আসে খুব। তার মানে এখানে তুমি 15 ইন্টু সিপি ইকুয়াল টু 12 ইন্টু এসপি তুমি করতে পারো। তাহলে সিপি বাই এসপি ইকুয়াল টু 12/15। তাহলে প্রফিট পার্সেন্টেজ সবসময় সিপির উপরে হয়। তাহলে কত বেশি আছে না, 15 থেকে 12 বিয়োগ করলে তোমার 3 আসে আর 12 নিচে আসবে ইন্টু 100%। ঠিক আছে? তাহলে 3 4 12, 4 25 100, তাহলে তোমার হলো 25% প্রফিট। এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে এইভাবেও তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো বাকি কোশ্চেন তো ভিডিও দেখে তোমাদের ক্ষেত্রে। চলো এই কোশ্চেনটা করো এবার, 11 নম্বর কোশ্চেনটা করো। এটা পার্সেন্টেজের কোশ্চেন, প্রফিট লসে দিয়েছে, কিন্তু এক্সামে এসেছে যখন, করো দেখি এটা অ্যান্সার এরকম। করো অ্যান্সারটা বের করো। এখানে কোশ্চেনটা আরেকবার একটু বোঝানোর আছে। বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি ক্রয় করতে, বেশি চিনি ক্রয় করতে পারে। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? একটু বোঝাই। দাম ইন্টু পরিমাণ ইকুয়াল টু খরচ। এটা তো আমরা জানি, এটা ফর্মুলাটা আমাদের জানি। যদি চিনির দাম 20% হারে চিনির মূল্য হ্রাস করলো, তাহলে 20, আমি একটা এক্সাম্পল নিই। যদি ধরে নিলাম চিনির দাম 40 টাকা, পরিমাণ 5 কেজি, মানে একটা ফ্যামিলিতে 5 কেজি চিনি লাগে 16। আচ্ছা দেখছি এটার অ্যান্সার, এটার অ্যান্সার 16 আছে, হ্যাঁ ঠিক আছে। তো এবার খরচ তাহলে কত হচ্ছে? 200 টাকা, তাই তো? তাহলে এত টাকা যদি টাকা পার কেজি হয়, তাহলে টোটাল খরচ 200 টাকা। এবার কথাটা হচ্ছে, আমি এটা কিন্তু এক্সাম্পল নিচ্ছি, যে 40 টাকা যদি 1 কেজির দাম হয়, 5 কেজি পরিমাণ যদি কিনতে হয়, তাহলে 200 টাকা। কোশ্চেনটা বোঝো যে চিনির দাম হ্রাস পেয়েছে 20%, তো চিনির দাম যদি কমে যায় তাহলে খরচও আমার কমে যাবে 5 কেজি চিনি কিনতে গেলে, হ্যাঁ কি না? চিনির দাম, ব্যাপারটা বোঝো যে চিনির দাম কমে গেছে, যদি এখানে 20% কমে, 20% যদি দাম কমে যায়, তাহলে 20% মানে কত হবে? 8 টাকা। 8 টাকা কমে তাহলে কত হবে? 32 টাকা। তাহলে 32 ইন্টু 5 কত হবে? 32 ইন্টু 5 160 টাকা। তাহলে কি এটাও তো তোমার কমে যাচ্ছে না? এটাও 20% কমছে। 1% 20 টাকা 40 টাকা কমে যাচ্ছে, তাই না? 40 বিয়োগ হয়ে গেল, দেখো এখানেও -40। তাহলে যদি পরিমাণ 5 কেজি থাকে, তাহলে তোমার যত পরিমাণ দাম কমছে, মানে যেই পার্সেন্টেজে দাম কমছে, সেম পার্সেন্টেজে তার আমার খরচটাও কমে যাবে। এটা বোঝাচ্ছি। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমি শুধুমাত্র খরচের হিসাব করি আর কিছু না করি, যে আমি ধরলাম যে আমি 100 টাকা নিয়ে গেছিলাম দোকানে, ঠিক আছে? 100 টাকা নিয়ে দোকানে গেছিলাম, 20% হারে চিনির মূল্য হ্রাস পেয়েছে, মানে যে পরিমাণ চিনি আমি কিনতে গেছিলাম 20% হারে দাম হ্রাস পেলে, ধরে নিলাম 100 টাকায় আমি 5 কেজি চিনি পেতাম, ধরতেই পারি 5 কেজি চিনি পেতাম।
আমি ধরে নিচ্ছি ইফ, ঠিক আছে? তো 5 কেজি চিনি পেতাম 100 টাকায়, আর আমি 20% হারে চিনির দাম কমে গেছে, মানে 5 কেজি চিনি কিনতে আমার কত টাকা লাগছে? 20% কমে গেল, 20% কমে গেল, তাহলে সেটার দাম লাগছে আমার কাছে 80 টাকা। তাহলে আমার কাছে এখন 80 টাকায় আমি আমি 5 কেজি চিনি পেয়ে যাচ্ছি। কিন্তু কি করেছে দেখো, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারে। মানে সে নিশ্চয়ই টাকাটা 80 টাকা না, ও 100 টাকারই জিনিস কিনেছে। তো 100 টাকারই যখন জিনিস কিনলো, তখন সে দেখলো যে 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারলো। তার মানে এই 80 থেকে যদি আমি আবার 100 তে যেতে পারি, তাহলে কত বাড়ছে দেখো, 80 থেকে 100 মানে হচ্ছে 20 বাড়ছে। তো 20 বাড়ছে, এই 20 মানেই হচ্ছে, এই 20 ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি। 20 বেশি আছে, মানে 2.5 কেজি বেশি আছে। আর এই 80 টাকাটাই হয়ে গেল অরিজিনাল প্রাইস, কারণ কমে গেছে তো অরিজিনাল প্রাইস, তাহলে 80 টাকায় হয়ে গেল। এটাই হচ্ছে 160 রুপিস, ঠিক আছে? তো এবার দেখো আমি পুরোটাই হিসাব করি, যে তাহলে কি 20 বাড়ছে কতর মধ্যে থেকে, 80-র মধ্যে থেকে, ঠিক আছে? 20/80 মানে 1/4, তাহলে 1 ইউনিট মানে 2.5 কেজি, তাহলে 4 ইউনিট মানে হচ্ছে 2.5 ইন্টু 4 মানে হচ্ছে 10 কেজি। তাহলে অরিজিনাল কনজাম্পশন মানে অরিজিনাল পরিমাণ কত, না পরিমাণটা তার 10 কেজি, এটাই পরিমাণ, ঠিক আছে? এবার বলেছে প্রতি কেজি চিনি 100 টাকাতেই কিনেছে। আগে 100 টাকাতেই 160 টাকাতেই 160 টাকাতেই 10 কেজি চিনি কিনতো। এটা কিনতো কত টাকায়? 160 টাকাতে, তাই তো? কারণ 160 টাকাতে 10 কেজি চিনি পেত, যেহেতু দাম কমে গেছে তার জন্য 2.5 কেজি বেশি চিনি পেয়েছে। কিন্তু বলেছে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে অরিজিনাল প্রাইস তো নিচেরটা অরিজিনাল প্রাইস হয়ে গেল, ঠিক আছে? মানে আসল অরিজিনাল প্রাইস ওপি লিখলাম, আসল ক্রয় মূল্য। তাহলে আসল ক্রয় মূল্য এই 80 পরিমাণ যেটা আসছে, মানে 160 টাকা যদি 10 কেজি 160 টাকা হয়, তাহলে এখান থেকে আমি ইজিলি পেতে পারবো যে 1 কেজির দাম হচ্ছে 16 টাকা পার কেজি, তাই তো? ঠিক আছে? এখান থেকে অ্যান্সারটা আমি ইজিলি পাবো। দেখো এখানে আমি আরো একটা বুঝিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা অনেক রকম ভাবে করা যায় তো। আচ্ছা, এখানে 20% যদি এখানে কোশ্চেনটা এরকম থাকতো যে 20% দাম বৃদ্ধি পেয়েছে, দাম বেড়ে গেছে চিনির দাম, 20% দাম বেড়ে গেছে, তাহলে কি খরচ, তাহলে কি হতো? 100 টাকা নিয়ে গেছিল, সেটা 120 টাকা হয়ে গেছে। এবার 120 টাকা থেকে 100, নিশ্চয়ই তখন তাহলে আর বেশি চিনি পেতো না। যদি 100 টাকাতেই জিনিসটা কিনতে হয়, তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ চিনি ওকে কম কম করতে হতো। তাহলে কত টাকা কম করতে হতো? না এখানে 20 টাকা বিয়োগ করতে হচ্ছে, মানে 20/120, তার মানে 1/6, 1/6 মানে 66.66% বা এরকম। তোমাকে এখানে কিছু লেখা থাকতো নিশ্চয়ই, এটা ইকুয়াল টু অন্য কিছু লেখা থাকতো। মানে আমি এটা ধরলাম যে আমার যদি এরকম থাকতো তাহলে কি হতো। যদি 20% কম হতো তাহলে 100 থেকে 120 হতো, মানে বেশি হলে। এখানে 20% কমেছে, ওই জন্য 100 থেকে 80 হয়েছে, ঠিক আছে? এই শর্টকাটটা কাজে লাগাবে, দেখবে এক্সামটি হয়ে যাবে। পার্সেন্টেজে করিয়েছি, তাও আমি এখানে করিয়ে দিলাম একবার। আচ্ছা, চলো এই কোশ্চেনটা করো। অপশন সি 2.25 ক্ষতি, অপশন সি। হ্যাঁ, দেখো এটা আমি তোমাদের বলেছিলাম, দুটো ফর্মুলা আছে, এভাবে তুমি করতে পারো। আমি আগে কোশ্চেনটা বুঝিয়ে দিই, শর্টকাটে সবকিছু করাটা ঠিক হবে না, আগে কোশ্চেন কনসেপ্টটা বুঝিয়ে তারপর শর্টকাটে করেছি। এক ব্যক্তি দুটি ঘোড়ায় প্রতিটি 28,560 টাকায় বিক্রি করে, প্রতিটি। তার মানে একটি ঘোড়া যদি বলি, প্রথম ঘোড়াটা যদি ভাবি,
তাহলে এটা টাকায় বিক্রি মানে কি, এটা সেলিং প্রাইস বলেছে, কস্ট প্রাইস নয়, কিন্তু সেলিং প্রাইস বলেছে। কত টাকায়? প্রথমে 15% লাভে আর তারপর একটা 15% ক্ষতিতে বিক্রি করছে, এগুলো একই টাকা। মানে প্রথমটায় সিপি আর এসপি, এসপি এখানে 28560, আবার সেকেন্ডেরটাও সিপি এসপি এখানে কত 28560, কিন্তু প্রথমেরটাতে কি করেছিল, প্রথমেরটাতে 15% প্রফিট, প্রফিট বলেছিল 15%, তারপর একটা লস হচ্ছে 15%। তার মানে প্রফিট মানে হচ্ছে কি, এখানে 100 থাকলে এখানে 115, তাহলে 115 ইকুইভ্যালেন্ট টু এত হলে 100 মানে কত হবে, তাহলে এখানে একটা কস্ট প্রাইস পেলাম। আমি একটা জাস্ট বোঝাচ্ছি তোমাকে। লস মানে কি, এখানে যদি 100 হয় এখানে 85, ঠিক আছে, তাহলে 85 মানে 15 কম, 100 থেকে 15 কম, তাহলে 15 মানে এত হলে 100 মানে কত হবে, তার মানে এখানে বাড়বে এখানে কমবে আর কি কস্ট প্রাইসটা। তো এটার ক্যালকুলেশন করাটা অনেকটা ডিফিকাল্ট হবে। এইভাবে যদি তুমি কস্ট প্রাইস, তাহলে তুমি 100 100 মানে এখানে তুমি কস্ট প্রাইস বের হবে, এখানে একটা কস্ট প্রাইস বের হবে, এবং তারপরে তুমি দুটোর সেলিং প্রাইস দিয়ে গুণ করে তোমাকে চেক করতে হবে কত পরিমাণ লাভ হচ্ছে কত পরিমাণ ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে সব থেকে সহজ যে কোশ্চেনের একটা ফর্মুলা আছে, যেহেতু দুটোতেই সেম পার্সেন্টেজ দিয়েছে, তাহলে তোমার কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। একটাতে লাভ বলেছে একটাতে ক্ষতি বলেছে, বাট যেহেতু দুটো সেম পার্সেন্টেজ দিয়েছে তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো ক্ষতির ফর্মুলাটা হচ্ছে মানে x/10 স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষতির পরিমাণ। তাহলে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 15, তাহলে 15/10 তার স্কোয়ার, তাহলে 15 225 বাই 100, তাই তো, তাহলে 2.25, এটা হচ্ছে ক্ষতির পরিমাণ, ক্ষতির শতকরা হার, ক্ষতির পার্সেন্টেজ, ঠিক আছে। এটা আসলো কিভাবে, তার মানে এখান থেকে তুমি ডাইরেক্টলি এটা অ্যান্সার করে দিতে পারো, এত কিছু ভাবার দরকার নেই। আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে দুটোর সেলিং প্রাইস বলেছে, ঠিক আছে, কিন্তু এখানে তুমি একটা 15% লাভ একটা 50% ক্ষতি, তুমি অ্যান্সার কি করবে, x/10 মানে x মানে এখানে 15, দুটোই 15 বলেছে, দুটোই সেম কোশ্চেন, দুটোই সেমই থাকবে, ঠিক আছে। তাহলে 15/10 100 তার স্কোয়ার করে দিলে তুমি এখান থেকে 2.25 পেয়ে যাবে। অথবা তোমাদের তো বলেছিলাম a প্লাস বি প্লাস ab বাই 100, ব্যাপারটা তাই হচ্ছে। তো a প্লাস বি প্লাস মানে এর ভ্যালুও 15, একটা প্লাস 15 ধরো আর একটা হচ্ছে মাইনাস 15 ধরো, তাহলে তাহলে এটা তো কেটে যাচ্ছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস চলেছে, 15 225 বাই 100 ইকুয়াল টু মাইনাস 2.25, তাহলে মাইনাস মানে ক্ষতি, তার মানে এটা ক্ষতি হয়ে যাচ্ছে, লস, ঠিক আছে। তাহলে তুমি ডাইরেক্টলি এটা ইউজ করতে পারো অথবা এটা ইউজ করতে পারো, যা ইচ্ছে করো। দেখি কোশ্চেনটা, বলো এটা অ্যান্সার কত হচ্ছে। এটার অ্যান্সার 10, না না 10 হচ্ছে না। আচ্ছা কোশ্চেনটা একটু চেহারাটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা। একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, মানে দ্রব্যটির কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যদি 4%, দেখি অ্যান্সার 4%, হ্যাঁ 4% আছে। তো কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস মানে কত আছে 125, লাভে বলেছে 25% লাভ, লাভ হবে তখনই যখন সেলিং প্রাইসটা বেশি হবে। এই 125 মানেই হচ্ছে 150, তাই তো। মানে ব্যাপারটা কি হয়, কস্ট প্রাইস ইকুয়াল টু কি বলেছিলাম, সিপি ইকুয়াল টু
তোমার 150 কিন্তু এত 125% লাভ, তার মানে উপরে 100 হয়ে যাবে আর নিচে 125 হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি নর্মালি হিসাব করো না, তাও তাই দাঁড়াবে। নর্মালি মানে ঐকিক নিয়মে যদি আমি করতে চাই যে 125, আমি এটা ইউনিট ধরলাম, ইউনিট ধরলাম, 25 বাড়লো মানে 25% প্রফিট বলেছে। তাহলে তুমি এটা ধরতে পারো যে 100 ইউনিট থেকে 125 ইউনিট হয়েছে, তাহলে 150 মানে 125, মানে 125 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 150 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 150 বাই 125। তাহলে 100 ইউনিট কেন বের করবো না, এটাই সিপি, কস্ট প্রাইস। তো কস্ট প্রাইসের উপরে পরের 30% লাভ দিতে হবে। তাহলে এখানে 100 করলে নিশ্চয়ই এখানে 100 হয়ে যাবে। তাহলে এটাকে ডাইরেক্টলি তুমি সিপি ইকুয়াল টু 100 ইন্টু 100 বাই 125। তো 25 দিয়ে কাটো, 5 4 30 120। তাহলে 120 টাকাটা কি হচ্ছে, 120 টাকাটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এবার বলেছে তারপরে 30% লাভ, তাহলে কস্ট প্রাইসের উপর 30% লাভ মানে হচ্ছে তাহলে সেলিং প্রাইস কত হবে, তাহলে পরের সেলিং প্রাইসটা, এটা ধরো ফার্স্টের সেলিং প্রাইসটা ছিল SP1 আর SP2, মানে পরে যখন সেলিং প্রাইসটা করলো, বিক্রি করলো, বিক্রয় মূল্য, পরের বিক্রয় মূল্যটা তাহলে কত হচ্ছে, সেলিং প্রাইস কস্ট প্রাইস কত, 120, 120 টাকার কত 30% লাভ হবে, তাহলে 130 বাই 100। তাহলে 12 ইন্টু 13, ঠিক আছে, তাহলে 13 130 প্লাস 13 26, তাহলে আছে 156। তাহলে এবার দেখো সেলিং প্রাইস আগে ছিল কত, সেলিং প্রাইস আগে ছিল 150 টাকা আর এখন হচ্ছে 156 টাকা। তো বলেছে দ্রব্যটির বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি পেলে এত পার্সেন্ট লাভ হবে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে না 6 টাকা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো কত থেকে 6 টাকা বৃদ্ধি পাচ্ছে, কত থেকে সেটা বের করো, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। 6 টাকা বৃদ্ধি পাচ্ছে, কত থেকে বৃদ্ধি পাচ্ছে না, আগে ছিল 150, কোশ্চেনটা লিখে করি তাহলে সুবিধা হবে। আগে ছিল 150, এখন হয়েছে 156, তাহলে কত বেড়েছে, 6 টাকা বেড়েছে, কতের মধ্যে না 150-এর মধ্যে, তাহলে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করতে হবে, তো বিক্রয় মূল্যতে বৃদ্ধি হচ্ছে 6। আচ্ছা, এখানে এখানে 5 দিয়ে কেটে 3 পাচ্ছে, আর 2, 3 দিয়ে 2, 2 গুণ 4, 4%, এটাই অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। বলো দেখি। অপশন ডি 12,500 টাকা, হ্যাঁ এটাই আসবে, অ্যান্সারে সেটাই দেওয়া আছে। তাহলে কি বলছে, একটি বস্তুর চিহ্নিত মূল্যে 30% ছাড় পেয়ে এক্স, মানে ওই একটি বস্তু ওটা এক্স, ঠিক আছে, এক্স এর 30% ছাড় পেয়ে বস্তুটি এত টাকায় বিক্রি করায় দেখা গেল সে তার ক্রয় মূল্যে 25% লাভ করেছে। ঠিক আছে, তো যদি 30% ছাড় দেওয়া হয় তাহলে কত হবে, 70%। তো 70% ইকুয়াল টু 70% মানে কার, এক্স এর, এক্স ইন্টু 70% ইকুয়াল টু 8750 এত টাকা। দেখো, তাহলে এখানে কি বের করতে হবে, তুমি তাহলে এক্স এর ভ্যালু বের করো, এটাই আনসার দিয়ে যাবে, এক্স এর ভ্যালু বের করো, তাহলে তো আমার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছে, মানে চিহ্নিত মূল্যটা পেয়ে যাচ্ছি। মানে এখানে এইটার কোনো দরকার পড়ছে না, কোশ্চেন যে অনুযায়ী চেয়েছে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল,
ঠিক আছে, চিহ্নিত মূল্য ডাইরেক্টলি তুমি এটা অ্যান্সার বের করতে পারবে। যেরকম বলো তো, এখান থেকেই আসছে, এখান থেকে আসছে কি 8750 বাই 70%। তো 70% মানে কি 8750 বাই 70, আর নিচে 100টা উপরে চলে আসলো 100। 7 দিয়ে কাটো, 7 একে 7 গুণে 14, 5 7 35, তাহলে 12500। এটাই তাহলে এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেল। এক্স এর মূল্যটাই চেয়েছে, বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল ওটাই চেয়েছে। একটি বস্তুর চিহ্নিত মূল্য, তো এই চিহ্নিত মূল্যই ছিল এক্স, ওই এক্স এর ভ্যালুটাই চেয়েছে। ঠিক আছে, এখানে ক্রয় মূল্য চাইতে পারতো, তখন তুমি অন্যরকম অ্যান্সার করতে হতো। তো যাই হোক, এখানে যা অ্যান্সার চেয়েছে সেটাই তুমি, ক্রয় মূল্য যদি চাইতো বা বিক্রয় মূল্য যদি, সেলিং প্রাইস তো এটাই, ক্রয় মূল্য যদি চাইতো তাহলে তুমি বের করতে পারো খুব সহজে। ক্রয় মূল্য চাইনি, তাহলে এটা অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি শর্টকাট যেটা বললাম, যে এটা যদি তুমি মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় যে 70% ইকুইভ্যালেন্ট 8750, তাহলে 100% কত, এটাই, এই কনসেপ্টটা যদি চলে আসে তাহলে তুমি ইজিলি এই জায়গাটা ডাইরেক্ট নিয়ে চলে আসতে পারবে যে এটা এটা সমান, তো তাহলে যেটা সমান সেটা নিচে থাকে, মানে 8750 সংখ্যাটা যেটা দিয়েছে, এত টাকা, টাকার পরিমাণ ইনটু উপরে 100 করে দাও আর নিচে 70 করে দাও, তাহলে তোমার অ্যান্সার ইজিলি হয়ে যাবে। আচ্ছা চল পরে কোশ্চেনে যাই, পরে দেখি কোশ্চেন। একজন দোকানদার 12টি কলম 150 টাকা দরে কিনে 10টি কলম 130 টাকা দরে বিক্রি করল। তাহলে ক্রয় মূল্য মানে সিপি তাহলে কত আসছে, সিপি আসছে 150 বাই 12, একটা কলমের, তাই তো, একটা কলমের সিপি হচ্ছে 150 টাকায় 12টি কলম, তো একটি কলম নেয় বাই 12, তাহলে এখানে তোমার কত আসছে 12, 12 দিয়ে যাবে পয়েন্টে চলে আসছে না, করেই দিই, 12 30 আসছে 24 2.5, 40টি আসছে। আচ্ছা দেখছি, আর এখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস তাহলে কত হচ্ছে এসপি, তাহলে তোমার কত আসছে 10টি কলম 130 টাকা, তাহলে 130 বাই 10, তাহলে 13 টাকা। তাহলে বলেছে এত টাকা 20 টাকা লাভ করতে গেলে এখানে কত টাকা লাভ আছে, এখানে লাভের হার হচ্ছে 0.5, তাহলে 0.5 টাকা, কটা পেন, একটা পেন বিক্রি করে লাভ হচ্ছে 0.5 টাকা। তো 20 টাকা লাভ করতে তাহলে কটা পেন বিক্রি করতে হবে, তাহলে 20 বাই 0.5, তাই তো, তো ইকুয়াল টু 20 ইন্টু 10 বাই 5, 4 5 20, 40টি পেন, তাই তো, 40টি পেন। তাহলে খুব সহজে এটা তুমি পেয়ে গেলে। তোমাকে আগে বের করতে হলো যে একটি কলমের একটি কলমের কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে তোমার এটা তাহলে কত হচ্ছে, ক্রয় মূল্য 12.5 টাকায়, বিক্রয় মূল্য 13 টাকায়, তাহলে এটা হচ্ছে লাভ, হচ্ছে না, তাই না, তো কত টাকা লাভ, তাহলে এটা লাভ হয়ে গেল, তাই না, লাভ মানে এটা প্রফিট হয়ে গেল, তাই তো। প্রফিট এটা টাকাতে বেরোলো, পার্সেন্টেজ দেখো টাকাতে বেরোলো পার্সেন্টেজ বেরোলো আলাদা ব্যাপার। যদি বলে যে এটা এখানে কোশ্চেনটা যদি বলে তার প্রফিট পার্সেন্টেজ কত, তো প্রফিট পার্সেন্টেজ তাহলে কত হবে 0.5, এটা হচ্ছে প্রফিট হচ্ছে কত টাকা থেকে, না কস্ট প্রাইস ছিল 12 টাকা 5, 12.5 থেকে, এটা তাহলে যদি প্রফিট পার্সেন্টেজ বলে তখন আমাকে ইন্টু 100% করে নিলে, তাহলে এটাকে 12.5 কে যদি কাটি তাহলে এটা আসবে 8, 8 মানে 4, 4% প্রফিট, তাই তো। তাহলে এটা প্রফিট পার্সেন্টেজ বেরোলো।
বাট এখানে প্রফিট পার্সেন্টেজ চাইনি, এখানে চেয়েছে যে এটা যদি লাভ হয়, মানে এটা যদি প্রফিট হয়, তাহলে 20 টাকায় এত টাকা। তো 20 টাকায় কতটা পেন ও কিনতে হবে, মানে কতটা পেন বিক্রি করলে সে 20 টাকা লাভ করবে। একটা পেন বিক্রি করলে 0.5 টাকা লাভ হয়, তাহলে 20টা পেন বিক্রি মানে 20 টাকা লাভ করতে গেলে কটা পেন বিক্রি করতে হবে না, 20 টাকা বাই 5 টাকা, তাহলে 40টি পেন। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন করো দেখি, বোঝো কোশ্চেনটা, বোঝার চেষ্টা করো। এটা ক্রয় মূল্য সিপি এসপি এমপি। একজন পুস্তক 720, দেখছি আগে একটু করে নি কোশ্চেনগুলো দেখি। যে দেখো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। 720 দেখো, বলে দিচ্ছি অ্যান্সার 720 নেই, ঠিক আছে, 720 নেই বাকিগুলোর মধ্যে কোনো একটা। তো এখানে কোশ্চেনটা বোঝা যে একজন পুস্তক বিক্রেতা লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বইটি বিক্রি করে মানে সে সেলিং প্রাইস বিক্রি করেছে, কিন্তু তাহলে লিখিত মূল্য মানে এই যে মার্কেট প্রাইস, এটাই হয়ে গেছে লিখিত মূল্য। লিখিত মূল্য, ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে দাম, এটা বিক্রি করেছে এইটা। হ্যাঁ, অপশন বি আসছে। তো এটা বিক্রি করেছে, তাই তো, আর এখানে কিনেছে। তো এখানে দেখো কি বলছে, যে একজন পুস্তক বিক্রেতা লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে বইটি বিক্রি করেন, ঠিক আছে। একটি বইয়ের ক্রয় মূল্য 600 টাকা এবং তিনি ওই বইটি 20% লাভ করতে চান। ক্রয় মূল্য 600 টাকা। তো এখানে একটু বোঝো ব্যাপারটা কি হচ্ছে। ক্রয় মূল্য 600 টাকা, ক্রয় মূল্য 600, এবং তিনি ওই বইটি 20% লাভ করতে চান। তো 20% লাভ করতে চাই মানে কস্ট প্রাইস যদি 100 হয়, 100 ইউনিট, তাহলে সেলিং প্রাইস তাহলে কত ইউনিট হবে, মানে 20% লাভ মানে 120 ইউনিট। তাহলে এখানে 100 ইউনিট মানে 600, তাহলে 6 বারো 72, 720। 720 হচ্ছে সেলিং প্রাইস, 720 টাকায় সে বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু এখানে ধার্য মূল্য চেয়েছে, ধার্য মূল্য বলতে এইটা 720 টাকা, তার এত টাকায় তার সেলিং প্রাইস, মানে এত টাকায় সে বিক্রি করবে, সেটা মানলাম। বাট ধার্য মূল্য কেন বলেছে, দেখো 10% ছাড় দিয়েছে, মানে 10% ছাড় মানে যদি এটা 100 হয়, এটা 90, তাহলেই কি না 10% ছাড়। ছাড় মানে কি, ডিসকাউন্ট। তোমাকে কি বললাম, সবসময় মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট হবে, এই লিখিত মূল্য ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। মানে ব্যাপারটা এখানে এরকম হয়ে গেল যে এটা ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল টু কত, তাহলে এখানে যদি 0 0 কাটে, তাহলে 8 নং 72 ইন্টু 8, তাহলে এখানে 800 টাকা। তাহলে 800 টাকা থেকে 10% কমালে 720 টাকা হয়। আর তাহলে আর সে 720 টাকায় বিক্রি করেছে, কিন্তু বলেছে বইটির ধার্য মূল্য কত, তো ধার্য মূল্য 800 টাকা, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। করে দেখি কোশ্চেনটা। বুঝতে পেরেছি। এটাও দেখি অ্যান্সার, এটার অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, 800 টাকা। কোশ্চেনটা তো খুব, এই কোশ্চেনটা সহজ কোশ্চেনের মধ্যে পড়ছে। এখানে কি বলছে, যে
একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সেই পণ্যটি 200 টাকায় বেশি দামে বিক্রি করত, তাহলে 5% লাভ হতো। মানে সিপি কস্ট প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস, মানে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো সে 100 টাকায় যদি কিনতো, 100 ইউনিটে যদি কেনে, তাহলে সেলিং প্রাইস কত বলেছে? 20% লস। তো 20% লস, 20% মানে তাহলে কত হবে? 80 ইউনিট হয়ে গেল। আবার বলেছে যদি 5% লাভ হতো যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো। আচ্ছা, 5% লাভ মানে কত? প্রফিট 5% মানে হচ্ছে এটা 100 ইউনিট হলে এটা হয়ে যাবে 105 ইউনিট, তাই তো? তাহলে দেখো এই জায়গাটা কত সুন্দর চেক করা যায়। 100 ইউনিট, 100 ইউনিট দুটোই সেম আছে। তার জন্য 80 ইউনিট থেকে 105 ইউনিট যেতে কতটা ইউনিট যোগ করতে হচ্ছে? না, এখানে হচ্ছে 25 প্লাস 25 ইউনিট যোগ করতে হচ্ছে। আর 25 ইউনিট মানে কত বলেছে? 25 ইউনিট মানে হচ্ছে 200 টাকা বেশি, তাহলে এটাই মানে হচ্ছে 200 টাকা, তাই তো? তাহলে 25 ইউনিট মানে 200 টাকা। আর বলেছে তাহলে পণ্যটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য 100 ইউনিট, তাহলে 25, তাহলে অতএব 100 ইউনিট। তা 100 ইউনিট মানে এটা কি ইন্টু 4 করেছো? তাহলে এটাকেও ইন্টু 4 করে দাও, তাহলে 800 টাকা। এটা অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াসেও একটা এই টাইপের কোশ্চেন আমি করিয়েছি। কি করলাম? নর্মালি লোকসান থেকে আমি বের করলাম, আর আমার চেয়েছে 5% প্রফিট, তার মানে যে ইউনিটের চেঞ্জেস গুলো আছে সেই ইউনিটের চেঞ্জেসটাই আমি ধরে নিলাম যে 25 ইউনিট মানেই 200 টাকা। ঠিক আছে, সেখান থেকে তুমি ইজিলি অ্যান্সার বের করতে পারবে। চলো পরের কোশ্চেনটা করো। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। কত হবে? প্রফিট পার্সেন্টেজ, লাভের হার। তো প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কটা জিনিস? 4টি জিনিস। 28টি জিনিস বিক্রয় মূল্য কিন্তু ক্রয় মূল্যের উপরে হবে, তাহলে 28টি জিনিস বিক্রয় করলে ক্রয় মূল্য 28 থেকে 4টি জিনিস বিক্রয় মূল্যের সমান লাভ করে বলেছে। তাহলে 4টি যদি লাভ হয় বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্য কত হবে? 28 থেকে 4 বাদ, তাহলে 28 মাইনাস 4, মানে ব্যাপারটা কি হয়ে গেল? এস সেলিং প্রাইস ইকুয়াল টু 28 মাইনাস 4 ইন্টু 100%। দেখো কোশ্চেনটা ধরতে পারলে কিনা সেটা একটু বোঝো। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তো লাভ তো বলে দিল 4টে জিনিস বিক্রয় মূল্যের সমান, মানে এতটা সিপি, 4টা এসপির মতো সেটা মানে বিক্রয় মূল্যের সমান সে লাভ করেছে, তাহলে লাভের সংখ্যা উপরে লিখলাম, প্রফিট মানে লাভ হয়ে গেল। আচ্ছা, কিন্তু প্রফিট তো সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তো বিক্রয় মূল্য যদি 4টে জিনিসের 28টা বিক্রি করেই তো তার 4টা লাভ হয়েছে, তাই না? 28টা বিক্রি করে 28টা জিনিস বিক্রি করার পরেই তার 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 24টি জিনিসের ছিল, তার মানে 28 মাইনাস 4, সেটাই হয়ে গেল সিপি। ঠিক আছে, তাহলে 24। তাহলে তোমার এখানে অ্যান্সার কত হবে? 4/24 ইন্টু 100%, 4 6 24, 6 মানে হচ্ছে 16.23%। ঠিক আছে, পরে বুঝতে।
4%, তাই তো? দেখি 28 নম্বর অ্যান্সার 4%, ঠিক আছে। বলছে 144টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তির 6টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হার কত? তাহলে দেখো ক্ষতি কত হচ্ছে 6টি জিনিস, তাই তো? তাহলে 6, আচ্ছা ক্ষতি হয়েছে বিক্রি করে 144টি বিক্রি করে 6টি জিনিস বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে বিক্রয় মূল্য থেকে, তাহলে 144 প্লাস 6 ইন্টু 100%, এটাই লস পার্সেন্টেজ, ঠিক আছে। কারণ কি এখানে সিপি তাহলে কত হলো, কস্ট প্রাইস তাহলে কত হলো 144টি প্লাস 6টি, আর সেলিং প্রাইস কত ছিল 144টি, তাতেই না ক্ষতি হয়েছে। আগেরটাতে সেলিং প্রাইস কত ছিল, আগেরটাতে সেলিং প্রাইস বলে দিয়েছে 28টি, এসপি 28টি সেলিং প্রাইস, এটা বলাই ছিল। এখানেও ঠিক সেম, এখানে 144টি সেলিং প্রাইস, এটা বলাই আছে, এটা ক্ষতি হয়েছে, তাহলে এখানে ক্ষতি পার্সেন্টেজ হচ্ছে তোমার 6/150 ইন্টু 100%, 50, 2, 3, 2, 4% অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাও, করো দেখি। পরের কোশ্চেন, একটি দ্রব্যের ক্রয়মূল্য 450 টাকা, দ্রব্যটি 1/3 অংশ বিক্রয় করে 10% ক্ষতি হয়, বাকি অংশ কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে। পার্টে পার্টে করো। বাকি অংশ মানে কি, পুরো অংশটা যদি, আচ্ছা 3 ভাগ বলেছে তো 3 ভাগের 1 ভাগ তাহলে বিক্রি করা হয়েছে 10% ক্ষতিতে, তাহলে বাকি অংশ কত থাকবে, 3 ভাগ যদি সম্পূর্ণ অংশ হয় তার থেকে 1 ভাগ বিক্রি করা হয়ে গেছে, তাহলে বাকি অংশ থাকবে, রিমেইনিং পোর্শন থাকবে 2/3। 3 ভাগের 1 ভাগ চলে গেছে, মানে তুমি 1 থেকে বিয়োগও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা যদি না করতে চাও তাহলে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3 অংশ, তাহলে এই অংশটা। আচ্ছা কোন একটি দ্রব্যের ক্রয় মূল্য 450 টাকা, দ্রব্যটির এক অংশ বিক্রি করে, তাহলে এই দ্রব্যটির মানে হচ্ছে এই এত টাকার হিসাবেই তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে 450 টাকার 1/3 অংশ মানে কত হয়, 1500, 3×15=45, 150 টাকা, তাই না? মানে সম্পূর্ণ অংশ মানে যদি 450 টাকা এরকম ধরে নাও, এটা অংশ ভেবেছো, এই অংশটা এটার সঙ্গে ইকুইভ্যালেন্ট, এটার সঙ্গে এটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তার মানে 450 টাকা মানে সম্পূর্ণ অংশ, 450 টাকা ইকুয়াল টু সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ। তাহলে এবার 150 টাকা, 150 টাকা 10% ক্ষতি, তাহলে এটা সিপি, এটা যদি সিপি হয়, এসপি তাহলে কত হবে যদি 10% লস হয়, লস 10%, তাহলে 15 টাকা বাদ, মানে 135 টাকা। আচ্ছা তো টোটালে 20% খুব লাভ করতে হবে, টোটালে 20% লাভ মানে হচ্ছে 450 টাকা 20% মানে হচ্ছে তোমার 90 টাকা বেশি, তাহলে 450 প্লাস 90, তাহলে তোমার আসছে 540 টাকা, ঠিক আছে, এত টাকা করতে হবে। এবার বাকি থাকলো কত, বাকি থাকলো 300 টাকা, এবার 300 টাকার মধ্যে থেকে কত টাকায় করতে হবে, মানে এটা সিপি 300 টাকা আছে পড়ে, এবং সেলিং প্রাইস এখানে 135 টাকা অলরেডি হয়ে গেছে, তাহলে 135 টাকা বিয়োগ করে দাও, থাকলো 5, তাহলে কত টাকা হচ্ছে 405, তাই তো? তো 405 টাকা, তাহলে আমাকে এখানে করতে হবে 405 টাকায় সেল করতে হবে, তাহলে 20% মোটের উপর মানে হচ্ছে 450 টাকার মধ্যে, তাহলে এত টাকায় বিক্রি করতে হবে সেলিং প্রাইস, তাহলে কত টাকা কত পার্সেন্ট হবে, তাহলে পার্সেন্ট কত হবে, কত টাকা বেড়েছে না 105 টাকা বেড়েছে, কতর মধ্যে না 300-র মধ্যে,
তাহলে কত পার্সেন্ট প্রফিট করতে হবে, মানে কত শতাংশ লাভে বিক্রি করতে হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 105/300 ইন্টু 100%। 3 দিয়ে 3 তিরিকে 9, 3 5 15, তাহলে 35%। এটাই আনসার। কোশ্চেনটা বোঝো আগে ভালো মতো। 2 এর 3 এর কাজ দিল, 2 এর 3 এর কাজ দিল, ওই যে 2 এর 3, 2 এর 3, এটা 1 এর 3। কত 1 এর 3? না 500 টাকা, এই 450 টাকা। 450 টাকা 1 এর 3, 450 টাকার 2 এর 3, 300 টাকা হয়। এটা 1 এর 3, 150 টাকা। তাহলে এইভাবে তুমি এটা এটা আমি কিভাবে নিয়ে আসলাম 90 রুপিস, না 20% প্রফিট হবে বলে দিয়েছে মোটের উপর, তার জন্যই আমি করলাম। তাহলে এই মুখে মুখে ক্যালকুলেশন গুলো করতে হবে তোমাকে, যে 450 ইকুইভ্যালেন্ট টু 100%, তাহলে 20% প্রফিট হলে কত, 10% তাহলে কত হবে, 10% মানে 45, 20% তাহলে কত হবে, তাহলে 20% মানে 90। তাহলে এইভাবে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। করো এই কোশ্চেন। দুটি দ্রব্যের ক্রয়মূল্য 2160 টাকা, দুটি দ্রব্যের, ঠিক আছে। একটি দ্রব্য বিক্রয় করে 15% লাভ হয়, অন্য দ্রব্যটি বিক্রি করে 9% ক্ষতি হয়, কিন্তু মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হয় না, তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? পরে দেখি কোশ্চেনটা। ভাবো কোশ্চেনটা। একটি দ্রব্য বিক্রি করে, এবার এখানে কোশ্চেনটাতে এই জিনিসটা ভাবার আছে যে যে দুটি দ্রব্যের ক্রয় মূল্য 2160 টাকা যেটা দিয়েছে, এই 2160 টাকে দুটো অনুপাতে, মানে দুটো টাকাতে ভাগ করতে হবে, দুটো এমন ভাবে ভাগ করতে হবে, 2160 টাকাকে দুটো পার্টে এমন ভাবে ভাগ করতে হবে যে একটার প্রফিট 15%, একটা লস 15%, লস হচ্ছে তোমার 9%, করার পর প্রফিট করার পর, মানে কোনো একটা পার্ট, কোনো একটা পার্ট, এখানেও কোনো একটা পার্ট, এটা করার পর যেটা ফাইনাল আসবে সেটা যোগ করলেও কিন্তু 2160 বেরোবে, কারণ বলে দিয়েছে কিন্তু মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হবে না, মানে যে টাকা ছিল সে টাকাই আসবে সেলিং প্রাইস। তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্য পার্সেন্টেজ করা যায়, বাট ধরে নাও ক্রয় মূল্য অনুপাত যদি এই রেশিও যেটা আছে এই অনুপাতেই হয়, তাহলে কি হবে, 15%, এখানে 9% আছে, তাহলে ক্রয় মূল্যের অনুপাত, এটা মিক্সার অ্যালিগেশন দিয়ে করা যাবে, কিন্তু এখন এইভাবেই শেখো।
15:9 যদি করা হয় তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 15, 5, 20 আর এদিকে 4, 24, 24 ইউনিট অনুপাতে যদি ধরি 24 ইউনিট। এবার ধরো যদি প্রথম দ্রব্যটা প্রথম ফার্স্ট যেটা 15% প্রফিটে আছে সেটার তাহলে কত হচ্ছে অনুপাত, মানে এটা ফার্স্ট এটা সেকেন্ড। ও আচ্ছা, এটাকে তো রেশিও করলেও করা যায়, 3 দিয়ে কাটে, 3 5 15, 3 3 9, 5:3। তাহলে তোমার এখানে টোটাল হয়ে যাচ্ছে 8 ইউনিট। তাহলে প্রথমে একটা 5 ভাগ, তারপর একটা 3 ভাগ, ঠিক আছে, এই অনুপাতে যদি ভাঙো তাহলে তোমার ইজিলি হয়ে যাবে। মানে পার্সেন্টেজটা যেটা বলেছে সেটা তুমি অত ভাগ অনুপাতে ভাবো কেন, এটা অ্যান্সারটা তুমি ইজিলি বের করতে পারবে। করো দেখি, এখানে কত বলেছে, একটি দ্রব্য দিলে তাহলে একটা যদি 5 ভাগ হয় একটা 3 ভাগ হয়, কত হতে পারে? 5 ভাগ, আচ্ছা, মানে 2160 এটা ইকুয়াল টু 2160 কত দিয়ে ভাগ যায়? 8 দুগুনি 16, 7 8 56, 0। তাহলে প্রথম পার্টটা হচ্ছে 5 ইন্টু 270 আর সেকেন্ড পার্টটা হচ্ছে 3 ইন্টু 270, ঠিক আছে। তাহলে এইটা রেশিওতে যদি আমি করি তাহলে কত আসবে, এটা গুণ করলে একটা ভ্যালু পেয়ে গেলে পেয়ে যাবো আমি 27, 26, 13, 13.5, 13, 1350, এই যে 1350 একটা পেয়ে গেলাম। তাহলে বাকিটা 810 বেরিয়ে যাবে, হ্যাঁ 337, তাহলে অপশন সি হয়ে যাবে, এটা অ্যান্সার 1350 আর 810। ঠিক আছে, চলো এটা অ্যান্সার তাহলে এইভাবেই করলাম। করে দেখি পরের কোশ্চেনটা। একজন ব্যবসায়ী একটি দ্রব্য কিনে আবার বিক্রি করে তার 5% ক্ষতি হল। যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতে পারতেন এবং 33 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতেন, তাহলে তিনি 30% লাভ করতে পারতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভাবো, ধরে ধরে করো, 195 এগুলো ধরে করো, তাহলে তোমাদের সুবিধে হবে। সিপি এসপি, একজন ব্যবসায়ী একটি দ্রব্য কিনে আবার বিক্রি করে তার 5% ক্ষতি হয়েছে, তার মানে সে 100 টাকায় কিনেছে, তাহলে এখানে 100 টাকায় কিনেছে, সে 5 টাকা মানে 95 টাকায় বিক্রি করেছে, তাই না? তাহলে 5% ক্ষতি হয়েছে, আচ্ছা টাকাই ধরো 100 টাকা কিনেছে 95 টাকায় বিক্রি করেছে, তাহলে তার 5% ক্ষতি হয়েছে। এবার বলছে যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতেন, তাহলে সে কিনতো এই হচ্ছে 10% কমে। তো 10% কমে কিনতো, তার মানে সেটা কিনতো কত টাকায়? 90 টাকায় কিনতো। আর 33 টাকা বেশি মূল্যে বিক্রি করে তার 30% লাভ হতো, তাহলে লাভ কত হতো? 30% মানে 130 টাকা, ঠিক আছে। এবং কত টাকা? 33 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, তাহলে তার এত পার্সেন্ট লাভ হতো। তাহলে এবার দেখো এখানে সেলিং এই জায়গাটা একটু চেক করো। একজন ব্যবসায়ী একটি দ্রব্য কিনে তার বিক্রি করে তার 5%
ক্ষতি হলো, তাহলে 5% ক্ষতি হয়েছে, কিন্তু তিনি যদি দ্রব্যটা 10% কমে কিনতো আর 33 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, ঠিক আছে, বেশি মূল্যে বলতে যে টাকা ছিল সেই টাকা, মানে এটার ডিফারেন্স তাহলে তোমাকে বলে দিয়েছে 33 টাকা, তাই না? তাহলে তিনি এত দুপুরটির ক্রয় মূল্য কত এবার বের করে দিন। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে দেখা হয়, ধরো ক্রয় মূল্য সিপি এক্স টাকা, যদি আমি এভাবে ভাবি, ঠিক আছে, বিক্রয় মূল্য তাহলে কত হয়ে গেল, সিপি এক্স টাকা, মানে এখানে আচ্ছা 100 টাকায় নিয়ে ধরো, 100 টাকায় ধরো সত্যি, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য তোমার এখানে 95 টাকা, তাই তো? এবার তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটা বলেছে যে এত টাকায় বিক্রয়, তিনি পুরোপুরি 10% কমে কিনতে পারতেন এবং 33 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার তিনি 33% লাভ করতে পারতেন, ঠিক আছে? তো ক্রয় মূল্য কিন্তু এটাই বের করতে হবে, ঠিক আছে, ক্রয় মূল্য এটাই বের করতে হবে, কারণ 100 টাকা ছিল, এটা বলেছে যদি, যদি কথা বলেছে যদি কিনতো, তাহলে এরকম একটা হিসাব দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার ক্রয় মূল্য ধরো যদি 10% কম হতো, মানে সিপিটাই যদি 10% কম হতো, তাহলে কত হতো, 90 হতো, যেটা আমি লিখলাম। আর বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, সরি এখানে একটু ভুল হচ্ছে, 130 হবে না, বিক্রয় মূল্য কত হচ্ছে, যে 30% লাভ, 30% লাভ বলতে 90 এর 30% লাভ, 30% প্রফিট, এটা হচ্ছে 90, 90 30% মানে 3 নং 27, মানে +27 হয়ে যাবে, +27 মানে 90 আর 27 মানে 117, হ্যাঁ এটা এবার ঠিক আছে। তাহলে এটা হলে তাহলে তাহলে সে 33 টাকা বেশি মূল্যে কিনেছে, তাহলে এবার তুমি করো, দেখো হয়ে যাবে। তাহলে এই ইউনিট মানে কত হচ্ছে, এখানে 117, মানে এখানে 117 আসলো, তাই তো? তাহলে 117 আর 95 এটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 33 টাকা, এটাই বলেছে। এমনি ডিফারেন্স কত আসছে, 17 আর এখানে 5, 17 আর 5 এ 22, তাহলে 22 ইউনিট ইকুয়াল টু 33 টাকা, তাই তো? 100 ইউনিট কত সেটাই তোমাকে বের করতে হবে, তাই তো? 22 ইউনিট ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টু 33 টাকা, তাহলে 1 33/22 ইন্টু 100, 3 2 50, 150 টাকা, কোনটা 150 টাকা হয়ে গেল, এইটা হচ্ছে 150 টাকা। এটা আরেকটু বুঝিয়ে দিই, কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়, এটা আরেকটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে দেখো প্রফিট লসে কি হচ্ছে, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, স্টেপ বাই স্টেপ যাও, 100 টাকা থাকলে বিক্রয় মূল্য 95 টাকা, এটা তোমার কাছে কংক্রিট একটা হিসাব পাচ্ছ, যে 10% ক্ষতি মানে আমি বুঝতে পারছি। আচ্ছা 10% কমিয়ে দিল মানে 10% এর থেকে 10% কমিয়ে দিল, তাই তো? 10% ডিক্রিজ করলো, নিচে কমিয়ে দিল, তাহলে এখানে 90 টাকা আসলো, এবং 30% লাভ হতো, 30% লাভ হলো মানে কি, এর 30% 109, 109 এর 30% মানে 90 এর 30%, তো 90 ইন্টু 30/100, 0000 3 নং 27, তাহলে 27 টাকা বাড়লো, মানে 27 ইউনিট, 90 থেকে 27 বাড়লে 117 হয়। এবার যেটা বলেছে, এটা হলে ও দেখতো যে 33 টাকা বৃদ্ধি পাচ্ছে বেশি মূল্যে, এখানে যে টাকাটা পেত, এখানে যে টাকাটা মানে বিক্রি করতে যে টাকায়, তার থেকে 33 টাকা বেশি বিক্রি হচ্ছে 117-তে, ঠিক আছে? তাহলে এবার বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে এই যে 100টা ধরেছি ক্রয় মূল্য, এটাই সিপি, এটা নয় কিন্তু, 90 নয় কিন্তু, তুমি ভাবে যে স্যার 90, তাহলে 90টা নয়, 90টা হচ্ছে যদি 10% কম হতো, 90, এই যদি কথাটা উল্লেখ করেছে এখানে, ইফ, তাহলে ওই জন্য অ্যান্সারটা তোমার 100কেই বের করতে হবে, 100কে বের করতে মানে 150 টাকাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যালো?
চলো পরের কোশ্চেনে যাই। পরে দেখি পিএসসি ফুড এসআই পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। পিএসসি ফুড এসআই প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, আর খুব আসে পরীক্ষায় 2-3টে কোশ্চেন আসে, কিন্তু বারবার করে দেখো কি করছি, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। ওয়ান ইস টু 20 অনুপাতে দেখো একজন দুধ বিক্রেতা কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যের বিক্রয় করলে 5% লাভ হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলছো যে এখানে কত আসছে, অপশন সি 1:20, তাই তো? তাহলে একজন দুধ বিক্রেতা কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, ঠিক আছে, কোনো অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটিতে ক্রয় মূল্যে বিক্রয় করলে 10% লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো জল মিশালো মানে তো এখানে কিছু টাকা তো গেইন করছে না, পরিমাণটাতে গেইন করে দিচ্ছে, তাই তো? মানে যদি ওয়াটার ইস টু মিল্ক তুমি রাখো, আর এখানে বলেছে যদি 100 মানে কিছু পরিমাণ আছে, তো আমি এটাকে মিল্কে 100 রাখলাম। ঠিক আছে, আর এখানে 5% লাভ হবে, তার মানে এখানে 5, তাই তো? 5% মানে কি 105-এ তাকে সেল করতে হবে, তাই তো? তাহলে দুধটা কি ছিল আগে, 100 ছিল সিপি, এখানে এসপি রাখতে হবে 105, কারণ কি 5% মানে লাভ করতে হবে, 5% প্রফিট, তাই না? তাহলে এইটা তো পুরো মিল্ক ছিল, রেশিওতে যদি ভাবি 100 ইউনিট ধরো মিল্ক ছিল, আর 105-এ আসতে হবে প্রফিট, তাহলে এখানে 5 লিটার ধরো 5:100, ওয়াটার 5 আর মিল্ক 100, বা তুমি রাখতে পারো 100, তুমি যদি ভাবো 100:5 রাখবে সেটাও রাখো, রেশিও তোমার একটাই আসছে এখানে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 1:20 আসবে, এখানে 20:1 আসবে, অপশন সিটাই হচ্ছে। এখানে যদি এটা খুব ভালো মতো করতো যে মিশ্রণে জল আর মানে এই কথাটা যদি উল্লেখ করতো দুধ আর জলের পরিমাণ, বা জল আর দুধের জল মেশালে কোনটা আগে, অনুপাতটা যদি দুটো আলাদা আলাদা বলতো তাহলে তোমার সুবিধা হতো, বাট কোশ্চেনে এই পিএসসি কোশ্চেনগুলোতে এরকমই থাকে। ঠিক আছে, খুব খুব বড় কোশ্চেন থাকে না, সহজ কোশ্চেনের মধ্যেই তোমার অ্যান্সারগুলো বেরিয়ে যায়। তাহলে 5 কেমন করে পেলে, 105 করতে গেলে 20-র সঙ্গে 100-র সঙ্গে 5 যোগ করতে হবে, তো ওই জন্য 100 এখানে 5 এখানে, এইভাবে তুমি ভাবতে পারো। পরের কোশ্চেনটা করো দেখি। একটি ঘড়ি এত টাকায় বিক্রি, মানে এটা হচ্ছে এসপি সেলিং প্রাইস, 15% ক্ষতি, তাহলে সিপি কত হয়ে যাবে, কস্ট প্রাইস কত হবে, সিপি ইকুয়াল টু এসপি ইন্টু 100, আর কত পার্সেন্ট ক্ষতি আছে, 15% ক্ষতি, মানে 100 মাইনাস 15 মানে 85, তাহলে মানে এটা 100 মাইনাস 15 হলো, তাই তো? 15% লস যেহেতু আছে, 15% লস যেহেতু আছে, এই জন্যই একই ব্যাপার সবগুলো। তাহলে এটার কত, এসপি কত আছে, 60 ইন্টু 100 বাই 85, 5 দিয়ে কাটো, 5 তেরো 5 সাতে 35, আর এখানে আছে 5 5 গুণ 60, তাহলে 12000/17 দেওয়া আছে কস্ট প্রাইস, তো 2% লাভ হবে, মানে কস্ট প্রাইস যদি এটা হয় তার 2% লাভ, তো বিক্রি করলে 2% লাভ হবে, 2% লাভ হবে মানে তাহলে কত হবে, কস্ট সেলিং প্রাইস তাহলে কত হবে, কত টাকায় ঘড়িটি বিক্রি করলে, মানে এসপি চেয়েছে, তাহলে এসপি ইকুয়াল টু সিপি ইন্টু লাভ বলেছে 2%, তাহলে 102/100, তাই তো? তাহলে কত হবে, সিপি তোমার আছে এখানে 1200/17 ইন্টু 102/100, তাহলে এটা 6, আর এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলো, 6×12, অপশন বি। ঠিক আছে, কোশ্চেন সহজে ছিল, একটু ট্রাই করলে তোমরা পারবে। এটা যদি আরো অন্যভাবে ভাবা যায় কি করা যেতে পারে,
সিপি এসপি, সিপি যদি 100 হয়, এসপি 15% ক্ষতি মানে 85। তো এই 85 মানেই বলেছে, এটাই মানে হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট টু 66 টাকা। এবার বলেছে যে ঘড়িটি বিক্রি করে কত টাকায় ঘড়িটি বিক্রি করলে 2% লাভ হবে। তাহলে 2% লাভ মানে 100 টাকা, এটা হচ্ছে কত পার্সেন্ট ক্ষতি, এটা 15% ক্ষতি, লস। তাহলে 2% লাভ করতে গেলে 2% প্রফিট করতে গেলে তাহলে কত হবে, 102। তাহলে এখানে তুমি ডাইরেক্টলিও পেতে পারবে যে 85 মানে যদি 60 টাকা হয়, তাহলে 102 মানে কত, তাহলে কি হবে 85 ইন্টু 102 বাই, সরি 85 কেন, 60 ইন্টু 102 বাই 85। 60 টাকা, 60 টাকাটা উপরে থাকবে, তাহলে এখানে 17, 5, 6, 5 12 60, 6 12 72। তো এখান থেকেও ডাইরেক্টলি তুমি অ্যান্সারটা পেতে পারো। দুভাবেই তোমার অ্যান্সার 72ই আসছে। করো দেখি, কোশ্চেন তো আছে কিছু, 43টা কোশ্চেন আছে, কি করব, ছেড়ে দেবো না আরো করবে, পুরোটাই করে দিব, বলো। হ্যালো, এই জায়গাটায় মাথার উপর দিয়ে যাওয়ার কথা নয়, কারণ আমি তোমাকে বারবার একটা জিনিস বলেছি, আগের দিনের ক্লাসটা একটু ফলো করো, ঠিক আছে। প্রফিট লস, তুমি যদি বলো ম্যাথামেটিক্স চ্যাপ্টারের মধ্যে প্রফিট লস চ্যাপ্টারটাই টাফ, ঠিক আছে। টাফ বলতে একটু একটু জিনিসটা, এখানে তিনটে জিনিস, কোনটা প্রফিট হচ্ছে লস হচ্ছে সেটা তো আশা করি বুঝতে পেরেছো। মার্কেট প্রাইস যখনই থাকে তখনই এই জায়গাটা একটু অসুবিধা হয়ে যায়, একটু প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারটা, কারণ চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এটা ছাড়া যাবে না। মানে তুমি যদি ভাবো যে না মাথার উপর দিয়ে যাচ্ছে তার মানে আমি এটা ছেড়ে দেবো, যেটা ছাড়লে কিন্তু, যদি তোমাদের যেরকম আমি দেখো কত কত এক্সামে প্রফিট লসের ভ্যালুয়েশন তুমি নিজেই তুমি দেখবে, এই যে ধরো এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর ডি, এটা যে ছাড়বে বলেছে, এটা যদি প্রিভিয়াস ইয়ার 2017 সালের যদি কোশ্চেনটা তুমি দেখো নেট ঘাটলে পেয়ে যাবে, ওখানে 15টা কোশ্চেনের মধ্যে তুমি 3টে কোশ্চেনই প্রফিট লস থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যে কোনো পরীক্ষায় প্রফিট লস থেকে কোশ্চেন আসবেই, এটা ছাড়া হবেই না, প্রফিট লস আসবেই, মিনিমাম একটা দুটো কোশ্চেন থাকে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি তো প্রফিট লস থেকে তুমি কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। থাকে 6টা কি 7টা ম্যাথের কোশ্চেন, বাকি তো সব জিআই কোশ্চেন থাকে, তাও তুমি ওখানে প্রফিট লস পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এটা করো দেখি, লাস্ট এই কোশ্চেনটা করো, করে আমি এটা ছেড়ে দেবো না, পরের বাকিটা পরে তুমি। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। দেখো চিনির মূল্য দামটা করালাম না, তো ঠিক ওই রকম ব্যাপারটাই বলেছে। করো একটু ভাবো, ভেবে করো, আমি করে দেবো তো তোমাদের মাথায়, করো এই কোশ্চেনটা, ভাবো কি হচ্ছে। 20% হ্রাস থেকেই তোমাকে ভাবতে হবে, 20% হ্রাস পেয়েছে। হুম, 10 আসছে, আনসার 10ই আসছে। কিভাবে করলে, কিভাবে করলে 10 আনসার বলো। তাহলে 100 থেকে 80 গেল। হুম, সিপি সিপিএসপি 100% হ্রাস, না না, এখানে ব্যাপারটা হচ্ছে 80 থেকে, হ্যাঁ 1/4 মানে 20 যদি বাড়ে,
হ্যাঁ, 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তাহলে 1 ডজন মানে হচ্ছে 50 টাকায় হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর 1 ডজন মানে এখানে 12টা, তাহলে 4 12 48টা। তাহলে 48টা আপেলের দাম তোমার হয়ে গেল 50 টাকা, তাই তো? তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? আচ্ছা, এখানে তো হ্রাস পেয়েছে তাই না, এখানে -7 পেয়েছে, তো এখানে বিয়োগ হয়ে যাবে 36টা দাম 50। আচ্ছা, এখানে দেখো, এখানে তুমি যেটা বলে সিপি আর এসপি সেটা নয়, মানে সি আচ্ছা, তুমি যেটা বলেছো সেটাই করো, যে সিপি 100 টাকা আর এসপি তুমি 80 টাকা করেছো তো। এই কথাটার মানে কিন্তু এটা নয়, আমি এটাই বলতে চাইছি, মানে একটি আপেলের মূল্য 20% হ্রাস পেয়েছে। তো এটা, হ্যাঁ, হ্রাস পেয়েছে, সেটা তুমি এটা অবশ্য বলাও যাবে যে 100 টাকায় কোনো জিনিস কিনেছো, সেটা বিক্রি করেছো 80 টাকায়, তাহলে তো হ্রাস পেয়ে, কিন্তু এখানে হ্রাস কখন হয়, যখন বিক্রি করে। এখানে তো মূল্য 20% হ্রাস পেয়েছে না, তো সেখানে বিক্রির ব্যাপারটা এটা আসছে না, আমি এটাই বলতে চাইছি। তুমি একবার ভাবো যে দাম কমে গেছে, তাহলে আমি আহ, বিক্রি করার ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এখানে বলেছে আপেলের মূল্য, তার দাম 20% কমে গেছে। তো এখানে এই ধরনের খরচ এক্সপেন্ডিচার, আমি যেটা দেখিয়েছিলাম চিনি, এক্সপেন্ডিচার যদি 100 টাকা আমি নিয়ে যাই বাজারে, দাম যদি আপেলের দাম যদি 20% কমে, তাহলে 80 আসছে। ঠিক আছে, একজন ক্রেতা 50 টাকা নিয়েই, মানে 80 মানে 50 টাকা, তাই তো? তাহলে 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তাহলে এই 20 মানে হচ্ছে তোমার অতিরিক্ত আপেল, মানে 12টা, 1 ডজন মানে 12টা আপেল, তাই তো? 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, এই 20 ইউনিট মানে এক। আচ্ছা, তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তাহলে 1 ডজন আপেলের দাম কত টাকা কমলো আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যদি হিসাব করো, ডাইরেক্টও তুমি করতে পারো, যে আহ, এখানে যদি দাম কমে যাচ্ছে কত পার্সেন্ট, 20% দাম কমে যাচ্ছে, তাহলে 1 ডজনের ডাইরেক্ট চলে আসছে, 50 × 20/100 করে ডাইরেক্ট চলে আসছে, কিন্তু এখানে 50টা কোথায় আসলো, 50টা কিসের জন্য আসলো, এবং 20টা কিসের জন্য আসলো, আর 100টা তো 20% হ্রাস পেয়েছে ওই জন্য। মানে আমি যেটা বলতে চাইছি যে দাম কমেছে, তাহলে সব ক্ষেত্রেই দামটা কমছে, তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য তুমি এখান থেকেও 20% তুমি কমে দিতে পারবে। 50-এ 20% কমলো, তার মানে কত হলো, 40 হলো, তাই তো? তাই তো হচ্ছে নাকি? এখানে 10 বেড়েছে, তাহলে 10 কমেছে, 20 বেড়েছে, হ্যাঁ 80 হলে 40 আসতো, তাহলে 20 কমেছে, তাহলে 10 আসলো, সেটা ঠিক আছে, এটা তো অ্যান্সার আসলো, আমি বোঝানোর ব্যাপারটা বলছি, মানে 10 কমে তোমার চলে আসলো। এক second। তাহলে 50 টাকায় টোটাল কটা পাচ্ছে না, 60টা আপেল পাচ্ছে 50 টাকায়, যেখানে 1 টাকা একটা পেতো, তো সেই হিসাবে আহ, তোমার 10 টাকা কমে যাচ্ছে, হ্রাস মূল্য কত হচ্ছে, 10 টাকা কমে যাচ্ছে। এইভাবে জিনিসগুলো ভাবার চেষ্টা করতে পারো, বা এইখানে ডাইরেক্টলি তুমি এখানে কোশ্চেনটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকে এখানেই থাক। আহ, বাকি কোশ্চেন, কিছু কোশ্চেন থাকলো, কোশ্চেনটা আমি পরের দিন প্রফিট লসটা শেষ করে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যাবো। ঠিক আছে।